তেহরানের আকাশে হঠাৎ দেখা গেল ধোঁয়ার কুণ্ডলী। রাতের অন্ধকার ছিঁড়ে আকাশে ছুটে চলল এক অজানা শক্তি। মুহূর্তেই আতঙ্কে কেঁপে উঠল বিশ্ব। প্রশ্ন একটাই, এটা কি স্রেফ পরীক্ষা, নাকি শুরু হলো নতুন এক যুদ্ধের কাউন্টডাউন? দর্শক, আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানতে চলেছেন এমন এক গোপন তথ্য যা হয়তো বিশ্বকে বদলে দিতে পারে। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও, মিসাইলের উত্থান, কিন্তু সরকার সরাসরি কিছু জানালো না। তবে স্থানীয় প্রশাসন নিশ্চিত করল এটি ছিল ইরানের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা। কিন্তু প্রশ্ন হল, এটা কি কেবল প্রতিরক্ষামূলক, নাকি সরাসরি ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে পাঠানো এক বার্তা? বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে আইসিবিএম তৈরিরই ইঙ্গিত। আর যদি সত্যি হয়, তবে ইসরায়েল এখনই রেঞ্জের ভেতরে। কিন্তু এখানেই শেষ নয়। যদি গাইডেন্স সিস্টেম থাকে, তবে ইউরোপ আর যুক্তরাষ্ট্রও কি এর আওতায়? দর্শক, কল্পনা করুন, এক মুহূর্তে যদি ইরানের হাতে থাকে আইসিবিএম আর সঙ্গে নিউক্লিয়ার বোমা, তাহলে কি বদলে যাবে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র? ইতিহাস বলছে, যেসব দেশে পরমাণু ডিটারেন্স ছিল না, সেসব দেশ একসময় আক্রমণের শিকার হয়েছে। ইরাক আর লিবিয়ার পরিণতি কি ইরানকে নতুন পথে ঠেলে দিল? তেহরান বলছে তাদের স্পেস প্রোগ্রাম শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো একে বলছে আসলেই রকেট ভিত্তিক অস্ত্রের ছদ্মবেশ। তাহলে আসল সত্যি কি? এটা কি শুধুই একটি পরীক্ষা, নাকি ইরানের পক্ষ থেকে দেওয়া এক ভয়ঙ্কর রাজনৈতিক সংকেত? দর্শক, ধোঁয়ার প্রতিটি রেখা, প্রতিটি ঘোষণা হয়তো এক নতুন বাস্তবতার ছায়া। আপনার মতে ইরানের এই পরীক্ষা কি আসলেই যুদ্ধের সিগন্যাল, নাকি শুধুই প্রতিরক্ষা কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন, আমরা অপেক্ষা করব।